মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন সব সীমা ছাড়িয়ে ভয়াবহ রূপ নিয়েছে। গত ১.৫ মাসের লড়াইয়ে ইরান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিশ্বজুড়ে অপরাজেয় বলে পরিচিত মার্কিন সামরিক বাহিনীও মধ্যপ্রাচ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ইরানের নিখুঁত ড্রোন ও মিসাইল হামলা মার্কিন রাডার সিস্টেম ও বিমান ঘাঁটিগুলোকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানের ওপর ব্যাপক হামলা চালানো শুরু করে। হামলার প্রতিক্রিয়ায় ইরানও বসে থাকেনি। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কয়েক বিলিয়ন ডলারের সামরিক ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ইরানের সবচেয়ে বড় সাফল্য এসেছে যুক্তরাষ্ট্রের চোখ অর্থাৎ তাদের রাডার সিস্টেমগুলো অন্ধ করে দেওয়ার মাধ্যমে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে থাকা অত্যন্ত শক্তিশালী ফেস্ট অ্যারে আর্লি ওয়ার্নিং রাডার ইরানের হামলায় ভয়াবহ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জর্ডানে অবস্থিত মার্কিন থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রধান রাডারটিও ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এই রাডারগুলো ধ্বংস হওয়ায় ওই এলাকায় মার্কিন মিসাইল ডিফেন্স নেটওয়ার্কে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত দামি নজরদারি বিমান E-3 সেন্ট্রি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া সম্প্রতি একটি F-15E স্ট্রাইক ঈগল ও একটি A-10 থান্ডার বোল্ট যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও ইরানের মিসাইল বৃষ্টির কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। পেন্টাগনের হিসেব অনুযায়ী এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১৫ জন মার্কিন সেনা নিহত এবং ৫২০ জনেরও বেশি আহত হয়েছেন। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো নিয়মিত রকেট হামলা চালাচ্ছে। এতে অন্তত ১৭টি মার্কিন সামরিক স্থাপনা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই এই যুদ্ধের খরচ সামলাতে আরও $২০০ বিলিয়ন অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়েছে, যা থেকে বোঝা যায় ক্ষতির মাত্রা কতটা গভীর। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের আকাশসীমায় আধিপত্য বজায় রেখেছে, কিন্তু ইরানের একের পর এক নিখুঁত ড্রোন ও মিসাইল হামলা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আর আগের মতো নিরাপদ নেই। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।